শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো। তো মার শরীরটা তো ভালো না, আমার ব্লগে দেখছো তোমরা। তো তার কারণে আমি ভিডিও এডিট করার একদম সময় পাইতেছি না। তো একলিগা আমার ভিডিও আইতে একদম লেট হয়ে গেছে গা। তো প্লিজ রাগ করো না। তো রাত্রে আইসি মানে বাজার করতে। তো এটা হচ্ছে দুর্গাচমনি বাজার। তো দেখলা এই নিচের তালাটা, এই তালাটা মানে নিচের জায়গাটার মধ্যে ফলের ইয়ে করে, আর উপরের জায়গাটার মধ্যে তোমার সবজি, মানে এই সিঁড়িটা দিয়া গিয়া। আর এই বিল্ডিংটা যে দেখতেছো, এই বিল্ডিংটা হচ্ছে উপরের, এটা হচ্ছে মাংস শুটকি, আর নিচেরটা হয়েছে তোমার মাছ। মানে তারপরে এদিকে এসে সবজি। তো দেখো এদিকে ঠাকুরও আছে, মানে কৃষ্ণ ঠাকুর, তারা মনে পূজা টুজা করে যারা সবজির ব্যবসা করে। তো খুবই ভালো লাগতেছে, কিন্তু সবজি বাজার একদমই নাই, ভালো না, মানে বৃষ্টিয়ে মানে প্রচণ্ড বাজার হাট খুব খারাপ। তো দেখো এদিকে থুর। তো ভাবলাম থুর নিমু, কিন্তু থুরের মালিকই নাই। তারপর আয়া বললাম মাছ বাজারে। তো মাছের এদিকে আয়া তো আমি অবাক, মানে আমি এত দেরি করছি না, কিন্তু 7টা 7:30 বাজে, কিন্তু মাছ বাজারে একদম লোক নাই, আর মাছও নাই। তারপরেও আমি কালকের লিগে নিতে হইব তাই নিলাম। তারপরে আমার ছেলের লিগে একটু লইলাম টিফিন। তো বন্ধুরা, রাতে আর কিছু শেয়ার করছি না। তো পরের দিন আয়া পড়লাম আবার। তোমার দেখো, তোমরা তো একটা ভিডিও শেয়ার করলাম, তো গাছ বাইঙ্গা পড়ছে, তোমার নিম গাছ, কলা গাছ, তারপরে কাঁঠাল গাছের ডালা পর্যন্ত বাইঙ্গা পড়ছে, মানে এই ঝড়ে। তারপরে সারা উঠানে মানে পাতা আর পাতা, আর আম তো পুরা বিছাইয়া দিছিল রাত্রে, আর ভিডিও করতে পারছি না। তারপরে খেয়ালও আসলো না ভিডিও করার। তো দেখো কতগুলো আম, তো কি করুম। তো কিছু আম নিয়ে কাইটটা তারপরে টক বানাইতেছি। তো দেখো একজন মানুষ অসুস্থ হইলে কাজের চাপটা একটু বেশি বাইরে জায়গা, তাই না বন্ধুরা? তো আমার শাশুড়ি মা তো আগে সবজি টবজিটা কাটতে টুটতে দিলাই, তো আমি রান্না টান্না করে নিতাম, তাড়াতাড়ি হইতো। কিন্তু এখন তো সবজি টবজি কাটতে লাগতেছে, তারপরে পূজা দিয়ে এলাম, ছান পূজাটা এক্সট্রা কাজ হয়ে গেছে গা। তো সময় পাই না একদম। তো এর লিগে আমার ভিডিওটা একদম লেট হয়ে যেতেছে গা, এডিট করার একদম সময় পাইতেছি না, এইটাই মূল কথা। তো দেখো আমার রান্না শেষ। তো রাজমার তরকারি আর আমের টক আর কচু ভাজা, বাস এতটুকুই আজকে রান্না। তো আবার সন্ধ্যার সময় আয়া পড়লাম বন্ধুরা, সন্ধ্যা বাতিটাতে দিয়া। তারপরে কিছুক্ষণ খুব মেজাজ গরম হয়ে গেছে, কিছুক্ষণ ছেলেরে বইকা এলাম। মানে একটা কথা কইব, তো এইটা করতেই, মানে ফুচকা খাইব কইছে, 2 দিন ধরে পাগল বানাই লেতেছে, হের লিগে ফুচকা বানাইতাম। তারপরে আজকে মানে একদম বইকা সইকা তারপরে আইলাম ওখানে পূজা দিতে। তো আজকে হয়েছে বুধবার, কালকে বৃহস্পতিবার। তো বুধবারের পূজাটা একটু বেজাল থাকে বন্ধুরা। মানে আমরা কি করি, মানে আমি মাও করে, দিদিভাইও করে। তো রাত্রে আমরা পূজা দিলে রাত্রে বাসন টাসন মাজলাই। আর এটা তো বুধবারে তো তোমার গড় টট তুলে রাখি, কালকে বৃহস্পতিবার আবার নতুন ধুয়া টুয়া গড় টট বোয়ামু। তো দেখো আমার বাসন টাসন মাজা শেষ। তো দুপুরবেলায় আমি বেলপাতা, তারপরে আম পাতা, দুব্বা সব কিছু তুলে রাখছি। আমরা সবাই এমনই করি, তাই না বন্ধুরা? তো কালকের কাজটা একদম সহজ হইব, তাড়াতাড়ি হইব। তো রাতে বাসন টাসন মাজা রেখে দিলে দেখো ফ্রেশ লাগে পরের দিন আয়া পূজাটা দিতে। তো ভালোই লাগে। তা কি করুম, তো বানাইলাম ফুচকা, মানে মানতাছে না, মন্ড বইকা টিকা আইসি। প্রচণ্ড গরম লাগতেছে বন্ধুরা, বৃষ্টি হয়েছে কি হয়েছে, কিন্তু এরপরে ফুচকা বানাইছি ঠিকই, কিন্তু বেশি একটা আমার কাছে ভাল লাগছে না, কিন্তু ওর কাছে যে ভাল লাগছে, ওর বদরও একটু দিছিলাম। তো বাবুর লিগা বানাইছি ম্যাগি। তোমার আমার শ্বশুর মশাই মানে রাত্রে ভাত খানা, বাবু ম্যাগি খায় রাত্রে, তো বাবুরে ম্যাগি বানিয়ে দিলাম, চা বানিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। নেক্সটে দেখা করুম অন্য একটা ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।